আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীগণ জমিনে আগমন করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের মর্যাদা মুজিজা দান করেছেন। তার মধ্যে অন্যতম একটা মুজিজা হলো, নবীরা যেই উরুস থেকে আসছে, নবীদের বংশবনিতে যেই মানুষগুলা ছিল, প্রত্যেকগুলা মানুষদের চরিত্র ভালো ছিল। যেরকম সুবহানাল্লাহ, কোনো খারাপ চরিত্র উরুস থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীদের জন্ম দেয় নাই। যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে উত্তম একটা মুজিজা হলো সৎ চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত যত নবীগণ আগমন করেছেন, প্রত্যেক নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে একটা মুজিজা দান করেন। সেইটা হইল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর ব্যাপারে যেরকম কোরআনের সরাসরি আয়াত রয়েছে, নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ও পৃথিবীর জমিনের মানুষ, আমার নবীর চরিত্র মহান চরিত্র। সুবহানাল্লাহ। যে চরিত্রের মাঝে বিন্দু পরিমাণ কোনো দাগ নাই, তদ্রূপ প্রত্যেকটা নবীদের জিন্দিগির মাঝে চরিত্রের মাঝে কোনো দাগ ছিল না। তারা আল্লাহ ভীরু ছিল, আল্লাহ ভয়কারী ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মাননেওয়ালা ছিল। এই কারণে কাউকে নবী বানাইছেন, কাউকে রাসূল বানাইছেন, কাউকে নবী এবং রাসূল দুইটাই বানাইছেন। সুবহানাল্লাহ। নবী এক জিনিস, রাসূল আরেক জিনিস। যাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে শুধু নবীয়তে দান করেছেন, ওনাকে নবী বলা হয়। আর যিনাকে নবুয়তের পাশাপাশি কিতাব দান করেছেন, তাকে নবী এবং রাসূল বলা হয়। সুবহানাল্লাহ। তা পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাই সচ্চরিত্র নিয়ে কথা বলবো। মহান রব রাব্বুল আলামিন যত নবীগণ দুনিয়ার জমিনে আগমন করাইছেন, প্রত্যেক নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি নবীদেরকে সৎ চরিত্রের বংশ থেকে তাদেরকে জন্ম দিয়েছি। কোন অসৎ চরিত্র থেকে, কোন বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আগমন করায় নাই। নবীদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়া তাদের চরিত্রটাই 100% গ্যারান্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। দুনিয়ার জমিনে সাধারণ মানুষদেরকে লোভে ধরতে পারে, দুনিয়ার জমিনে সাধারণ মানুষদেরকে পাপে ধরতে পারে, কিন্তু আমার আল্লাহ কই নবী যারা হইছে তাদেরকে আমি আল্লাহ এমন একজন নবী হিসাবে এমন ভাবে তাদেরকে আমি তৈরি করে সৃষ্টি করেছি, তাদের ভিতরে কোনো লোভ থাকতো না, তাদের ভিতরে কোনো হিংসা নাই। তার মধ্যে অন্যতম একজন নবী হলো রাহমাতাল লিল আলামিন। যখন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আমি উত্তম চরিত্রতা দান করেছি। উত্তম চরিত্রের অধিকারী হইল আমার নবী। আমার নবী বলে, দুনিয়ার জমিনে উম্মত, আমি নবীর চরিত্রকে যারা ফলো করবা, আর আমি নবীর চরিত্রকে যারা অন্তরে ধারণ করবা, নিজেকে দুনিয়ার জমিন থেকে হেফাজতে রাখবা, আমার নবী বলে, উম্মত টেনশন করিও না, তোমার জান্নাতের জামিনদার আমি নবী হয়ে গেলাম। যখন সুবহানাল্লাহ। যাদের চরিত্র ভালো, যাদের চরিত্রের মাঝে আল্লাহর ভয় রয়েছে, যাদের চরিত্রের মাঝে নবীজির সুন্নাহ রয়েছে, যাদের চলাফেরার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, যাদের চলাফেরার ভিতরে নবী রাহমাতাল লিল আলামিনের চরিত্র যেই সুন্নাত রয়েছে, আমার নবী বলে, উম্মত তোমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি রেখে রেখেছেন। যখন সুবহানাল্লাহ। এই কারণে আপনার চরিত্রকে ভালো রাখতে হবে। চরিত্র খারাপ নামাজ পড়ে কোনো লাভ নাই, চরিত্র খারাপ রোজা রেখে কোনো লাভ নাই, চরিত্র খারাপ হজ করতে যাও কোনো ফায়দা নাই, যাকাত দিয়েও কোনো ফায়দা নাই। আমার নবী বলে, এই কারণে উম্মত দুনিয়ার জমিনে যতদিন যত জিন্দেগিতে তোমরা বেঁচে থাকো না কেন, চরিত্রকে ভালো রাখবা, আর ওই ভালো চরিত্র নিয়ে নেক আমল করতে থাকবা। তোমার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। যখন সুবহানাল্লাহ। এই কারণে চরিত্রের মাঝে অন্যতম অংশ হইল, একটা অংশ হলো হায়া, শরম, লজ্জা, যার ব্যাপারে নবী বলেছেন, হায়াতু শুবাতু মিনাল ঈমান। যার হায়া শরম লজ্জা নাই তার ঈমান নাই। হায়া শরম লজ্জা হলো ঈমানের অঙ্গ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হায়া শরম লজ্জা থাকা লাগবে। যার হায়া শরম লজ্জা নাই, আমার নবী বলে তার ঈমান নাই। যার হায়া শরম লজ্জা পরিপূর্ণ আছে, আমার নবী বলে তার ঈমান পরিপূর্ণ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার
আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ মিনাল ঈমানি ওয়াল ঈমানু ফিল জান্নাতি ওয়াল বাযাউল জাফাউ ওয়াল জাফাউ ফিন নার রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন লজ্জা হলো ঈমানের অংশদার। যার লজ্জা শরম আছে তা সে ওই সমস্ত মানুষগুলো বেহেশতে যাইবে। আর যেই সমস্ত মানুষগুলো লজ্জাহীনতা চলাফেরা করে, যেই মানুষগুলো লজ্জা নাই, যেই মানুষগুলো হায়া নাই, যেই মানুষগুলো বেবিচার করে চলে, ওই সমস্ত মানুষদের জন্য নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখেছে। ওই মানুষগুলো চিরন্তর জাহান্নামে থাকবে। যখন না আল্লাহু আকবার। তাহলে আপনার হায়া শরম লজ্জা থাকতে হবে। হায়া শরম লজ্জার মাধ্যমে ঈমান পরিপূর্ণতা হয়। এই কারণে নবী বলেছেন হায়া শরম লজ্জা হইল ঈমানের অঙ্গ। এই জিনিসটাকে ধরিয়া রাখা খুব কঠিন ব্যাপার। যখন না আল্লাহু আকবার। তাহলে লজ্জা থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারপরে নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলে যে সমস্ত মানুষগুলোর অন্তরের মাঝে ক্ষুদ্র বালু পরিমাণ, যে সমস্ত মানুষগুলোর ভিতরে অহংকার থাকবে, একজন অন্য জনের প্রতি যেরকম অহংকার আমরা করে থাকি, মনের ভিতরে টাকা পয়সার অহংকার, মনের ভিতরে বাড়ি গাড়ির অহংকার, মনের ভিতরে আপনার অনেক জিনিস আছে, ছেলে সন্তান আছে, কোটি কোটি টাকায় কামাই করে সেই অহংকার, অন্য গরিব মানুষকে দেখতে আপনি ভালো লাগে না, এইরকম অহংকারী যারা যে সমস্ত মানুষগুলো আছে নবী বলে তাদের ঈমানের মাঝে দুর্বলতা আছে। আর যে সমস্ত মানুষগুলোর মাঝে ঈমানের দুর্বলতা আছে তারা কখনো নামাজ পড়ে তৃপ্তি পাবে না, রোজা রেখে তৃপ্তি পাবে না। আল্লাহ যেন আপনি আমাকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন। তাইলে অহংকার করা যাবে, জোরে কন্যা অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। টাকা দেওয়ার মালিককে, কথা কন্যাকে, টাকা দেওয়ার মালিককে, বাড়ি গাড়ি বানাইবার মালিককে, ফকির বানাইবার মালিককে। আল্লাহ কোটিপতি বানাইছে, সেকেন্ডের ভিতরে আবার ফকির বানাইতে পারে, তার কোনো গ্যারান্টি নাই। কোটিপতি বানাইতো আল্লাহর সময় লাগে না, আবার গরিব বানাইতো আমার আল্লাহর সময় লাগে না। এই কারণে নবী বলেছেন সাবধান, কোনো বিষয় নিয়ে তোমরা অহংকার করিও না। অহংকার হইল ধ্বংসের মূল। আল্লাহ যেন আপনি আমাকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে যেরকম আমিন। তারপরে হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলে ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব রাওয়াহু আবু দাউদ। নবী রাহমাতাল লিল আলামিন বলে তারপরে নবী বলেছেন হিংসা পরিহার করার জন্য, যার ভিতরে হিংসা রয়েছে, কোনো পোক যেরকম ভালো কাঠটাকে আস্তে আস্তে খেয়ে খেয়ে নষ্ট করে ফেলে, আমার নবী বলে কোনো মানুষের ভিতরে যদি ওই সমস্ত হিংসা থাকে, তাকাব্বুর রিয়া থাকে, ওই সমস্ত তার ভালো আমলগুলা, যে আমল সে নামাজ পড়ে করেছে, যে আমল সে রোজা রেখে করেছে, নফল নামাজের মাধ্যমে সে ভালো আমল করেছে, নেক আমল করেছে, তার হিংসা অহংকার তাকাব্বুর রিয়ার কারণে তার ওই সমস্ত ভালো আমলগুলা জোরে জোরে পড়ে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে হিংসা করা যাবে? একটু কথা কই, হিংসা করা যাবে? হিংসা করা যাবে না। হিংসা খুব মারাত্মক জিনিস। পিঠ যেরকম কালো তার থেকে দ্বিগুণ বেশি কালো হইল হিংসা। আল্লাহর নবী বলে কোন মানুষ হিংসা করে, একজন অন্যকে হিংসা করে, যে হিংসা করেছে সে যদি তার হিংসার রূপটা একটা বার আয়নার মাঝে দেখতে পারতো, হিংসা অহংকারের রূপটা যদি একটা বার আয়নার মাঝে দেখতে পারতো, তার এই ভালো চক্ষুটা অন্ধকার কালো হয়ে যাইত। নবী বলে এমন একজন এত বেশি কালো হয় মানুষের মনের হিংসা, এই সমস্ত হিংসা থেকে যারা বেঁচে চলবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস রেখেছে। যখন সুবহানাল্লাহ। তাহলে হিংসা করা যাবে? এটা নবীর আদর্শ, এটা নবীজির সচ্চরিত্রের মাঝে হিংসা, তাকাব্বুরি, রিয়া, অহংকার, এই সমস্ত বিষয়গুলা যদি ভিতরে থাকে, নবী বলে ভালো আমল করবা কিন্তু জোরে পড়ে যাবে। তদ্রুপ যেরকম ভালো কাঠকে আস্তে আস্তে গুণ পোকা খেয়ে খেয়ে নষ্ট করে ফেলে, নবী বলে তদ্রুপ এইরকম তোমার আমলগুলা হিংসা অহংকার তাকাব্বুরি রিয়ার কারণে ওইগুলা জোরে জোরে পড়ে যায়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ যেন হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। যেরকম আমিন। তারপরে নবী রাহমাতাল লিল আলামিন বলে ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর রাহিমু ইয়ারহামুহুমুর রাহমানু ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে অশ্লীল লোকদের প্রতি আল্লাহ তাআলার রহম করুন কাজেই বিশ্বাস প্রতি যদি অশ্লীলতা থাকে আপনার ভিতরে, নবী রাহমাতাল লিল আলামিন বলে ওই সমস্ত মানুষগুলো আল্লাহর দরবারে কবুলকৃত মানুষ থাকবে না। অশ্লীলতা যদি আপনার ভিতরে থাকে, অশ্লীলতা কি জিনিস? মুখটা মানুষদেরকে অশ্লীল ভাষা গালাগালি করে, সমাজে এরকম মানুষ আছে না নাই? কি কথা বলার কাছে না, পশ্চিম পাড়া নাই আছে, পশ্চিম পাড়া মানুষ ভালো। এই মুখটা অশ্লীল ব্যবহার করে এরকম মানুষ জমিনের মাঝে থাকবে তা নবী জানে। এই কারণে আল্লাহ নবী বলেছে উম্মত অশ্লীল বাক্য মুখ দিয়ে উচ্চারণ করিও না। যদি ওই অশ্লীল বাক্য মুখ দিয়ে উচ্চারণ করো আর তোমার অশ্লীল ব্যবহারের কারণে যদি মানুষ কষ্ট পায়, তুমি আল্লাহর রহম করম থেকে একটু দূরে সরে যাবে। তাই দয়াশীল বিশ্বাসী যে সমস্ত মানুষগুলা যারা অশ্লীল ব্যবহার মানুষের প্রতি করে না, মানুষের প্রতি মানুষ ইহসান করে, দয়া করে, গরিবকে তারা খাদ্য দান করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর হাবিব সরকার মদিনা রাহমাতাল লিল আলামিন বলেছে ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সদায় সর্বদাই হেফাজত করে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনি আমাকে মানুষের প্রতি দয়াশীল হওয়ার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আরো জবানটা খুলে বলেন না আমিন। মানুষদের প্রতি দয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ যেন আপনি আমাকে মানুষের প্রতি দয়া করে তৌফিক দান করে। জোরে কোন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। এই কারণে নবী বলেছেন কোন মানুষ যদি অশ্লীল বাক্য ব্যবহার এই মুখটা যদি ব্যবহার না করে আর মানুষের প্রতি যদি যাদের দয়া করে, ওই সমস্ত মানুষদের নবী রাহমাতাল লিল আলামিন বলে রহমত আর বরকত রয়েছে। জোরে সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলেছেন মানুষের প্রতি দয়াশীল হইবা। যারা মানুষের প্রতি দয়াশীল হয়, মানুষের প্রতি উদাসীন হয়, মানুষ যারা যে সমস্ত মানুষগুলো গরিব তাদেরকে দান করে, যে সমস্ত মানুষগুলো মিসকিনের কাতারে আছে তাদেরকে যারা দান করে এবং তাদের প্রতি রহম আর করম করে, নবী রাহমাতাল লিল আলামিন বলে তাদের প্রতি আপনি রহম আর করম করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম আর করম করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। যেরকম আমিন। তারপরে হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলছেন ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ রাওয়াহু তিরমিজি। এই জায়গার মধ্যে দুইটা জিনিসের কথা নবী বলেছেন। আমি বলেছেন হায়া শরম লজ্জার কথা বলবো। এ বন্ধু, হায়া শরম লজ্জা এমন একটা জিনিস যেইটার ব্যাপারে নবী বলেছেন হাল হায়াতু শুবাতু মিনাল ঈমান। যার হায়া শরম লজ্জা নাই তার ঈমান নাই। কি নাই? কথা বল না, কি নাই? ঈমান ছাড়া মুসলমানের কোনো দাম আছে? ঈমান ছাড়া মুসলমানের কোনো দাম নাই। এই কারণে নবী বলেছেন আল হায়া শুবাতু মিনাল ঈমান। হায়া শরম লজ্জা হইলে ঈমানের অঙ্গ, এটাকে ধরে রাখতে হবে। আল্লাহর হাবিব সরকার মদিনা রাহমাতাল লিল আলামিন এই হাদিসের মধ্যে দুইটা বাক্য করেছেন, দুইটা শব্দ ব্যবহার করেছেন। নবী সরাসরি ডিক্লেয়ার দিয়েছেন উম্মত এই দুইটা জিনিসকে যদি তুমি নিজে জামিনদার হইতে পারো, হেফাজত করতে পারো, আমি নবী নিজেই বলে দিলাম তোমার জান্নাতের জামিনদার আমি নবী নিজে হবে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলুন ওই জিনিস দুইটা জিনিস জানার দরকার আসেনি? যেই কথার কারণে নবী বলেছেন তোমার জান্নাতের ঠিকাদারে আমি নবী নিলাম, যদি ওই দুইটা জিনিসের জামিনদার তুমি নিজে হইতে পারো, হেফাজত করতে পারো। এক নম্বরে নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন দুই চোয়ালের মধ্যস্থানে যে স্থানটা রয়েছে যেটাকে মুখ বলা হয়, জফল লিসান শাফাতান খাইসুম, এই শাফাতানের মাধ্যমে জফ অর্থাৎ মুখের ভিতরে যে খালি জায়গাটা আছে আর যে জিহ্বাটা আছে, শাফাতান যেটাকে বলা হয় এই জিহ্বাটা, এই জিহ্বাটা আর এই জফ খালি জায়গাটাকে যে হেফাজত করতে পারবে, এটার জামিনদার যে নিতে পারবে, আমার নবী পরে ওই উম্মতের হাবিদার জামিনদার জান্নাতের ঠিকাদারি আমি নবী নিয়ে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। কেন নবী বলেছেন? পাপের সবচেয়ে বড় গাঁটি হইল এই জিনিসটা। কথা কোন ঠিক না বেটি? পাপের সবচেয়ে বড় গাঁটি হইল এই জিনিসটা।
এই মুখ দিয়ে আপনি মানুষকে গালি দিবেন, এই মুখ দিয়ে মানুষকে আপনি কষ্ট দিবেন, এই মুখ দিয়ে আল্লাহর সাথে নাফরমানি করবেন, এই মুখ দিয়ে নবীর সাথে আপনি নাফরমানি করবেন। এই কারণে নবী বলেছেন এই নাফরমানিত্বকে থেকে বাঁচে থাইকা যারা এই জোফ আর জিহ্বাটা এই চোয়ালে দুই চোয়ালের মাঝখানের জায়গাটাকে যারা হেফাজত করবে, যারা জামিনদার হইতে পারবে, আমার নবী বলে আমি তার জান্নাতের ঠিকাদারি নিলাম। যেরকম সুবহানাল্লাহ। এর মাঝে এক জিনিস তারপরে নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন পুরুষ এবং নারীর দুই চোয়াল এবং মধ্যস্থানের যে স্থান রয়েছে যেটাকে আমাদের ভাষায় লজ্জাস্থান বলা হয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যেই সমস্ত নারী এবং পুরুষ আমার উম্মতরা লজ্জাস্থানের হাফিজার জামিনদার হইতে পারবে, নবী বলে আমি নিজে তার জান্নাতের ঠিকাদার হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। বিষয় কয়টা? যেরকম না কয়টা? এক নম্বর মুখ, দুই নম্বর লজ্জাস্থান। এই দুইটা স্থানকে আপনি হেফাজত করবেন, আপনার জান্নাতের ঠিকাদারি দিবে কে? আল্লাহ রাসূল। জোরে কে? আল্লাহ রাসূল। আপনাকে এই দুইটা বিষয় যদি আপনি একটু হেফাজত করতে পারেন, একটু হেফাজত করতে পারেন, নবী বলে তোমার আর কোনো চিন্তা থাকবে না। যেরকম না সুবহানাল্লাহ। হারাম খাইলে মুখ দিয়ে খাওয়া হয়, গুনাহের কাজ করতে হইলে অন্যভাবে করা যায়। এই কারণে নবী বলেছেন এই দুইটা স্থান খুব মারাত্মক বিষয়। এই দুইটা স্থানকে যারা হেফাজত করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে হেফাজতে রাখার তৌফিক দিবে। আপনি নিজের ইচ্ছা থেকে যদি আপনি হেফাজত না করেন, নবী রাহমাতুল লিল আলামিন বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা কাজে কর্মের বিষয়গুলা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। যাররা যাররিবান হিসাব যিনি নিবে তিনি হইল আপনি আমার রব। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে হায়া শরম লজ্জা এগুলো ডাইখা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারপরে নবী রাহমাতুল লিল আলামিন বলে ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি মান তারাকাহুন নাসু ইতমা মান তারাকাহুন নাসু তিকা ফুহুশিহি রাওয়াহু মুসলিম। নবী রাহমাতুল লিল আলামিন বলেছে যে সমস্ত মানুষগুলা তার মুখের ব্যবহারটাকে ভালো রাখবে, ওই ব্যবহার ভালোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রহমার ফয়জল পাওয়া যায়। যেরকম না সুবহানাল্লাহ। মুখের ব্যবহার ভালোর দরকার আছে নি? কিও ব্যবহার খারাপ মানুষ নাই? কথা কন না আছে না নাই? হাতের মায়ের বড় ভাই নয়, কথার মার সবচেয়ে বড় ভাই। কথা বলেন ঠিক না বেটি? হাতের মায়ের ওষুধ খাইলে ব্যথা সেরে যায়, অনেক মেডিসিন আছে ব্যথা সেরে যায়, কিন্তু কথার মার এমন এক জায়গায় লাগে যে জায়গার মাঝে ওষুধ দেওয়ার কোনো জায়গা কথা আছে না। সর্বে অঙ্গ ব্যথা, ওষুধ দিব কোথায়? তা কথার মার সর্ব অঙ্গে লাগে, ওষুধ দেওয়ার জায়গা কথা কন না, ওষুধ দেওয়ার জায়গা ব্যবহার ঠিক রাখবে। মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না। থাকতেন না তো বেশি দিন, দুনিয়ার সব বলা যায় কিন্তু কথার আঘাত বলা যায় না। কথা কন ঠিক না বেটি? কেউ কথা কন না ঠিক না বেটি? কথার আঘাত খুব মারাত্মক। এই কারণে আল্লাহ নবী বলেছেন উম্মত যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে অশ্লীল ব্যবহার করবে, মানুষের প্রতি খারাপ ব্যবহার করবে, ওই সমস্ত মানুষগুলা দুনিয়া তো যেরকম মানুষের কাছে নিকৃষ্ট হইয়া থাকে, আল্লাহর দরবারে হাসরের ময়দানে তারা নিকৃষ্ট হিসেবে উঠবে। তাইলে ব্যবহার করার আগে বুঝে হুন্না করবেন যেই কথাটা আপনি বলতেছেন জানি না কার কলিজায় লাগে, যদিও সেটা নিজের স্বার্থে হয়। নবী বলে সাবধান, নিজের স্বার্থে মানুষকে কষ্ট দিও না। ইসলামের স্বার্থে কথা বলতে চাইয়া, কোরআনের স্বার্থে কথা বলতে চাইয়া, নবী আল্লাহর বিধানকে দুনিয়ার জমিনে কায়েম করাতে যাইয়া যদি হক কথা বলতে যায় মানুষের কলিজায় লাগে, ওই কথার কথা নবী বলে নাই। হক কথা বলতে যায় কলিজায় লাগলে সমস্যা নাই। নবী বলে তার কলিজায় লাইগাও যদি সে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, ওই হেদায়েতের কারণে হাসরের ময়দানে জান্নাত দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। তাই নিজের স্বার্থে কোনো মানুষকে কথা দিয়া, হাত দিয়া, পাও দিয়া, মুখ দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কখনো কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে। এটার নবীর চরিত্র। এটা কি ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, মহান চরিত্র অধিকারী যিনি, তিনি হলেন নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ব্যবহার ভালো রাখেন, মানুষের প্রতি মিথ্যা তহমত দিয়েন না। তারপরে আল্লাহর হাবিব বলে ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইজা কাযাবাল আবদুহু আবাদা আনহুল মালাকু মিলাদ মিন তামামিন হাজাতিন রাওয়াহু তিরমিজি। নবী রাহমাতাল লিল আলামিন বলে, দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে আল্লাহর দেওয়া রহমতের ফেরেশতা থাকে, কি থাকে? প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু রহমতের ফেরেশতা আছে। কি আছে? কথা কন না, আছে না নাই? আপনারা কি রহমত লাগতো না? প্রত্যেক মানুষের সঙ্গে কিন্তু রহমতের ফেরেশতা আছে। কিন্তু আল্লাহর নবী বলে, উম্মত, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা তহমত দেয়, মিথ্যা কথা বলার কারণে ওই রহমতের ফেরেশতা ওই সমস্ত মানুষগুলা থেকে 1 মাইল দূরে সরিয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ। কি কথা বলার কারণে? কি কথা কন না, মিথ্যা কথা নাই সমাজে। আর না, নবীন মানছি মিথ্যা কথা বলি, দাম না ঠিক মিশতে ঠিক নেই। সব বালা মানুষ, সব বালা মানুষ মিথ্যা কথা কয় না। কি কথা বল, বুঝুন নি আপনার আমার কথা? ওই বউ, আমি তো সিলিটি বইরাম না রে বাবা, বুঝতে অসুবিধা তুমি আপনারা বাসাইতে বইরাম দেব, বুঝুন নি আপনার আমার কথা? আমি কিন্তু হাদিস পড়তেছি আর ব্যাখ্যা করতেছি, ঘটনা কিন্তু কম যায়। সচ্চরিত্রের কথাগুলা কোরআন হাদিস থেকে বলার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে মিথ্যা কথা কই না মানুষ নবীনগর আসেনি। একজনে কইছে সব বালা মানুষ, আর সভাপতি কইছে অভাব নাই, বুঝছেন নি? এর মানে আছে ভালো মন্দ মিলিয়ে সমাজ, ভালো মন্দ মিলিয়ে থানার মানুষগুলা, সব জায়গার মাঝে সব মানুষ কিন্তু বালা না। ভালো মন্দ মিলাই মানুষ, কথা বলেন ঠিক না বেঠি? এখানে নবী বলেছেন, উম্মত, কোন মানুষগুলা যদি জবান দ্বারা মিথ্যা কথা বলে, তার সঙ্গে যেই রহমতের ফেরেশতা আছে 1 মাইল দূরে সরিয়ে যায়। ওই সময় আল্লাহর গজব আপনার প্রতি পড়তে পারে। রহমত যেই জায়গাত নাই, ওই জায়গার মাঝে গজব থাকে। কথা কোন ঠিক না বেঠি? তাহলে মিথ্যার থেকে দূরে থাকা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? তারপরে হাবিব বলেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। খুব মারাত্মক একটা হাদিস। জিনা করলে পাপ হয় কি হয় না? আওয়াজে বোঝা গেছে হয় না? জিনা করলে গুনাহ হয় কি হয় না? তদ্রুপ নবী বলে, দুনিয়ার জমিনে উম্মত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। দুনিয়ার জন্য কোন মানুষ যদি গীবত করে, গীবতকে চগলখড়ি বলা হয়, চগলখড়িকে গীবত বলা হয়। যে সমস্ত উম্মতগুলা গীবত করে, নবী বলে গীবত করার কারণে জিনার গুনাহ তার আমলনামার মাঝে হয়। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে গীবত সমাজে আছে না নাই? তাইলে ভাই গীবত করা যাবে না। একজন খারাপ কাজ করছে, পার্সোনালি বোঝায় দিবেন, ভাই তোমার এই কাজটা ভালো নয়। যদি না বোঝে, আল্লাহু আলাম, বিচার করার মালিক কে? কিন্তু আপনি খারাপ কাজ তার দেখছেন, দেখে তারে আপনি হুঁশিয়ার না কইরা দোকানপাট রাস্তাঘাটে তার গিবত করলেন। অমুক মানুষ দেখছে এই কাজ করার জন্য, অমুক মানুষ দেখছে এই খারাপ কাজ করতেছে। এ বন্ধু, এইটাকে গিবত বলা হয়। তবে গিবতের মাঝে 2টা প্রকার আছে। একটা হইল ঈমানি গিবত, আর একটা হইল চগলখড়ি গিবত। একটা হাদিস শুধু পড়লাম, হাদিসের ব্যাখ্যাই করলাম, তর্জমা করে গেলাম, কিন্তু শানে নজুল আপনাকে বুঝাইলাম না। ওই হাদিসের আগামাত আপনি করতে পাইতেন না। নবী বলে গিবতের মাঝে পার্থক্য আছে। একটা হইল ঈমানি গিবত, আর একটা হইল আপনার চগলখড়ি গিবত। চগলখড়ি গিবত যারা করবে, ওই সমস্ত মানুষগুলা দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে লাঞ্ছিত হবে। তার আমলনামার মাঝে গিবত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিনাহের গুনাহ দান করে। যুরকান নাউজুবিল্লাহ। আর ঈমানি গিবত হলো এমন একজন মানুষ, যেরকম আব্দুল ওয়াহাব নজদির মতন মানুষ, যেরকম জুলখায়সারের মতন মানুষ নবুয়তি দ্বারা দাবি করেছে। নবী বলেছেন, দুনিয়ার জমিনে আমি নবী ছাড়া আর কোনো নবী নাই। ওই মানুষটাকে আপনি সামনে পাইতেছেন না, অথচ তার কিতাবের মাঝে পাইছেন নবীর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলেছে। ফেসবুকে ভিডিওর মধ্যে পাইছেন নবীকে উল্টা পাল্টা নবীর শানে বেয়াদবি করেছে। তাকে আপনি চিনেন ফেসবুকের মাধ্যমে, তাকে চিনেন ইউটিউবের মাধ্যমে। তার বাড়ি কই, ঘর কই, কোন জায়গায় কি, সেইটা তো আপনি জানেন না। নবী বলে, যেই রকম ইমানের ঘাটতি যেইভাবে আসবে, ওইভাবে তুমি তার উত্তর দিয়ে দিবা। নবী বলেন, ওই গীবতটা জায়েজ আছে, যেই গীবতের মাধ্যমে হাজারো হাজারো মানুষ ভালো খারাপ কাজ থেকে ইমানের কাছে আসে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা দেখছেন গত কয়েকদিন আগে যেই ব্যাপারে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবধান, তোমরা আমার নবীকে রাখাল বলিও না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল বাকারাতে সরাসরি বলে দিয়েছেন, একজন মানুষ এমন একটা শব্দ উচ্চারণ করলো আস্তাগফিরুল্লাহ, এই শব্দটা নবীর শানে যায় না, অনেক মানুষকে আপনি পাইবেন কই, কিভাবে তারে আপনি বুঝাইবেন? আপনার কাজ হলো যেইভাবে সে বলেছে ওইভাবে তার উত্তর দেওয়া। কোরআন অপব্যাখ্যা যারা যেইভাবে করবে, নবীর বিরোধিতা যেই স্থানে করবে, ইমান যদি যাররা পরিমাণ আপনার ভিতরে থাকে, সঙ্গে সঙ্গে সেটা প্রতিবাদ আপনাকে করতে হবে। ইসলামের ব্যাপারে যেইভাবে আঘাত আসবে, সামনে হোক পিছনে হোক, সঙ্গে সঙ্গে সেইটার প্রতি আপনাকে সোচ্চার হতে হবে। আপনার ইমান যদি পরিপূর্ণ রাখতে হয়, তাহলে ওইটার বিরোধিতা আপনাকে করতে হবে। এইটা হইল ইমানে কি বজ্রকন সুবহানাল্লাহ। বুঝছেন না আপনারা আমার কথা? বুঝছেন তো? গীবত কয় প্রকার? কথা কন, গীবত কয় প্রকার? একটা হইল সগলখড়ি গীবত, আর একটা হইল ইমানি গীবত। সগলখড়ি গীবত খুব মারাত্মক, খুব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, জামাতে নামাজ পড়ছেন, আবার দোকানে যাইয়া অন্যজনের সমালোচনা করে, এরকম মানুষ আছে না নাই? না না, আপনাদের এনে নাই, আছে না নাই? এদেরকে নবী কি বলেছেন? হ্যাঁ, কথা বলেন, এদের কিন্তু সগলখড় বলে। এইটা মেরাজের মাস, নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি মেরাজে যখন গিয়েছিলাম কিছু নারী এবং পুরুষদের দেখছি, বিশেষ করে নারীদের ব্যাপারে বেশি নবী বলেছেন। নারী মানুষটা বেশি উঁচু সগলখড়ি করে। হেরা এই বেডির কথা এই বেডির কাছে লাগায়, ফার্স্ট বেডি এক কানে বইলে কোন দিকে আজান হয় খবর থাকে না, ঠিক না বেটি? কথা কন না খা, তারপরে মাত্র নাকি আমার কথা বুঝেন আপনারা? কোন দিকে আজান হয় খবর নাই, পুরা বাংলাদেশের সংসদ এক কানে, ঠিক না বেটি? নবী নারীদের ব্যাপারে বলছেন, উম্মত আমি যখন গিয়েছিলাম সেই মেয়েরাজে কিছু কিছু নারীদের দেখেছি, তাদের এই গালের মাঝে আগুনের বসি লাগাইয়া টানায়া রাখছে। জিগেলাম ভাই জিবরাইল, কারারে এই সমস্ত নারীগুলা যাদের গালের মাঝে আগুনের বসি লাগা টানা দিয়া রাখছে? জিবরাইল কোন নবী গো, আখিরে জামানাত ওই সমস্ত উম্মত নারী উম্মত হইল তারা যারা এক বাড়ির কথা আরেকবার যে সুকুলখুরি করছে, এক বাড়ির কথা আরেকবার লাগায়া মাইল লাগাইছে। ওই সমস্ত সুকুলখোর নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিতেছে, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে সুকুলখুরি চলবে না, বন্ধ হইব? যেরকম এই কারণে বলেছেন সৎ চরিত্রটা খুব মারাত্মক একটা জিনিস। নবীর চরিত্র মহান চরিত্র, নবীর চরিত্রটাকে আপনি আমাকে অনুসরণ করতে হবে, যার ব্যাপারে ওয়াইন্নাকা লাআলা খুলকিন আযীম কোরআনের আয়াত রয়েছে। চরিত্রের মধ্যে শুধু নারীদের ব্যাপারে হাদিস নাই, পুরুষদের ব্যাপারে অনেক হাদিস রয়েছে। নারীদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পর্দা করা ফরজ, এইটা নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন। আম্মাজানদের চরিত্র, পুরুষদের নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত, তার হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা রাখা ফরজ। এইটা হলো নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র, যেরকম না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে যুবক ভাইয়েরা আছে, দেখবেন হাফ প্যান্ট ফিন্দা ফিন্দা আছে নাই, দূর কথা কন না নাই। 10টা দাইমি সুন্নতের মধ্যে একটা সুন্নত হইল ফরজ, লজ্জাস্থান থেকে ডাকিয়ে রাখা। যতটুকু নবী বিধান দিয়েছেন নাভির উপর থেকে টাকনুর হাঁটুর নিচ পর্যন্ত। কিন্তু আমার যুবক ভাইরা যে প্যান্ট পরে হাঁটু দেখা যায় কি যায় না? কেউ কথা কন, দেখা যায় কি যায় না? আমার নবী বলে, উম্মত আমার আল্লাহর একটা বিধান হইল ফরজ, ওই ফরজটাকে তরক করিয়া যখন তুমি জমিনে চলবা, প্রত্যেকটা কদমে কদমে কবিরা গুনাহ দিবে কে? জোরে কন নাকি? 3টা ক্ষতি আছে, এর মধ্যে একটা ক্ষতি হলো কবিরা গুনাহ হয়। কি গুনাহ? যেই গুনাহ তওবা ছাড়া মাফ করে না। সগীরা গুনাহ ভালো আমলের কারণে ক্ষমা হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাবেন না। নবী বলে ফরজ তরক করে যারা জমিনে হাঁটা চলা করে, প্রত্যেকটা কদমে কদমে কবিরা গুনাহ আল্লাহ দেয়। যেই গুনাহর কারণে তার দিল মরে যায়, ওই মানুষগুলা যখন দিল মরে যায় সে পাপ কাজ করতে দ্বিধাবোধ করে না, যেরকম নাউজুবিল্লাহ। তখন নারীদের ব্যাপারে আমার নবী বলে, উম্মত ওই সমস্ত নারীদের প্রতি আমার অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে অভিশাপ। পশ্চিম পাড়ার মা ও যুবক বইনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তিরমিজি শরীফ হাদিস, নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, ওই সমস্ত নারীদের জন্য দুনিয়াতে আমার নালত, আখিরাতে নালত। নাউজুবিল্লাহ কইতেন না? ওই নারী কারা জানার দরকার আছে না নাই?
একটু কথা বলেন আছে না নাই? ওই সমস্ত নারীগুলো, ওই সমস্ত নারী যারা দুনিয়ার জন্য পুরুষের ড্রেস পরে হাঁটা চলা করে, নবী বলে ওই সমস্ত নারীদের প্রতি দুনিয়া তো আমার নালত, আখিরাত তো নালত। যেরকম নাউজুবিল্লাহ আসেনি এরকম বেড়া না বেডি বোঝা যায় না, কথা কন না, বেড়া না বেডি বোঝা যায় না। দূর থেকে যদি বোঝেন বোঝেন বড় ভাই আইতেছে গালা যায় দিকে তো আমরা গ্রামে সরি না না কি কথা কন ঠিক না বেটি? এরকম সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক বাইক রাইডার দেখছি, মানে মোটর সাইকেলে যাইতেছে, এক বিটি সামনে পড়ছে, বেড়া না বেডি বোঝা গেছে না, হেডার ড্রাইভিং অবস্থায় কইছে ভাই দেখে চলতে পারেন না, ব্রেক করছি না একটু করে বেরিয়ে, হ্যাঁ ভাই বললেন আমাকে, হ্যাঁ তো তা বুঝলে গেছে না, কারণ রানিং অবস্থা এমন ভাইবার দেখছে এটা ভাই না বই বুঝাই গেছে না। কেউ সমাজে এরকম আছে না নাই? বুঝছেন না আপনার কথা? এই কেন ওই সমস্ত নারীদের ব্যাপারে নবী বলেছেন দুনিয়া তো আমার তাদের প্রতি না আলো, আখিরাত না আলো। যেই সমস্ত নারীরা পোশাকের বেশ পরে, আমার দেশের নারীরা গেঞ্জি পরে, পড়েন অসুবিধা নাই, তবে এটা আপনার ঘরের ভিতরে পড়বেন, বাহিরে না, কথা কোন ঠিক না বেঠি? এই কারণে নবী বলেছেন আপনি যেই পোশাকে পরেন আপনার স্বামীর জন্য কোনো বাধা নাই, তবে এটা স্বাধীনতা থাকতে হবে, এটা আপনার ঘরের ভিতরে, এটা আপনি পরবেন। বাহিরে যখন পরবেন শার্ট প্যান্ট ফিনটা বাড়ানো যাইব, কথা কোন না বাইরে যাইব, বাইরে হয়নি দূর আপনার কথা বুঝেন না, বাইরে নি বাইরে নি। এদের প্রতি কি নবীজি খুশি না বেজা? যেরকম খুশি না বেজা? শুধু না বেড়িদের কথা শুনলেন, বেড়াইদের কথা শোনা লাগতো না, কথা শোনা লাগতো না। নারীদের ব্যাপারে যে রকম হাদিস, পুরুষদের ব্যাপারে নবী বলেছেন ওই সমস্ত পুরুষদের প্রতি, পুরুষ উম্মতের প্রতি আমার দুনিয়া তো নালত, আখিরাত তো নালত। কেন? যে সমস্ত পুরুষরা নারীদের বেশ ধরে নাই, কথা কন না কেন নাই? আমার দেশের যুবকরা তো কানের মাঝে দুল ফোড়ে না, কানের মাঝে দুল ফোড়ে না। একটা প্রচলিত বিদআত যেটাকে হারামের সমতুল্য আমাদের সমাজে চলে, দেখবেন এক ফুট হইলে কান ফোড়াইয়া রিং ফোড়াইয়া দেয়, আছে না নাই? যদি এক ফুট হইলে কান ফোড়াইয়া রিং ফোড়ানো যদি জায়েজ হইতো, সর্বপ্রথম আমার নবীর কানে থাকতো, কথা কোন ঠিক না বেটি? নবীর কোনো ভাই আছিল, কথা কোন না কোনো আসিল, এক ফুট যদি কানের মাঝে রিং ফড়াই লাগতো, সর্বপ্রথম পড়তো রাহমাতাল লিল আলামিন, কথা কোন ঠিক না বেটি? এইটা নবীজির চরিত্র মতে নই, এইটা বলিউড হলিউডের নায়করা দেখাইছে। আর আমার পুরুষরা কানের মাঝে দুল লাগায়, শুধু কানের মাঝে নয়, গলার মাঝে সিন আছে না নাই? এদিন একটা খাইছে নামাজ পড়ে রেখেছে শুক্রবার, এত মোটা সিন লাগাইছে, পুলিশে যদি কোনোভাবে হেরে ধরে তাহলে হ্যান্ডকাফ লাগতো না, পুলিশে যদি ধরে কি লাগতো না, হ্যান্ডকাফ, এটা নিতে। আল্লাহ যেন হেফাজত করে, যেরকম আমি আল্লাহ জবান করে বলুন আমিন। এখানে নারীদের ব্যাপারে যে হাদিস, পুরুষদের ব্যাপারে হাদিস, নারী যদি পুরুষের বেশ ধরে দুনিয়াতে নারদ, আখিরাতে নানত, পুরুষ যদি নারীর বেশ ধরে দুনিয়াতে নারদ, আখিরাতে নানত, ওই সমস্ত চরিত্র থেকে আল্লাহ যেন আপনি আমাকে হেফাজত করে, যেরকম আমিন। আরো জবান করে বলেন আমিন। আল্লাহ যেন আপনি আমাকে সবাইকে সৎ চরিত্রবান হওয়ার তৌফিক দান করে, জবান করে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।